আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। ভিডিও থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটি ভিডিও যখন একটি ভিউয়ার্সের সামনে যায় তখন ভিউয়ার্স কিন্তু টাইটেলের চেয়ে থাম্বনেইলটাই বেশি গুরুত্ব দিয়ে দেখে, বা টাইটেলের চেয়ে থাম্বনেইলটাই ভিউয়ার্সের কাছে আগে ডিসপ্লে হয় বা চোখে পড়ে। সেহেতু এই থাম্বনেইলটি খুবই গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে, এবং এই থাম্বনেইল তৈরি করার জন্য ইউটিউবের কি রিকমেন্ডেশন আছে এবং এর মধ্যে কি মেনে থাম্বনেইল তৈরি করতে হবে অথবা থাম্বনেইল তৈরি করার কি কৌশল অবলম্বন করতে হবে, এই টোটাল প্রসেস নিয়ে হচ্ছে আজকের এপিসোড। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে থাম্বনেইল তৈরি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও করব। থাম্বনেইল তৈরি, আসলে থাম্বনেইল তৈরির যে বেসিক বিষয়, এই বিষয়গুলো হচ্ছে আমি এখানে ডিটেইলস বলবো। মূলত হচ্ছে এই যে এইখান থেকে আপনি কাস্টম থাম্বনেইল আপলোড করতে পারবেন। তো এখন এই কাস্টম থাম্বনেইল আপলোড না করলে অটোমেটিক হচ্ছে আপনার ভিডিওর বিভিন্ন অংশ থেকে স্ক্রিনশট নিয়ে ইউটিউব বিভিন্ন থাম্বনেইল তৈরি করবে, এই থাম্বনেইলগুলো হিসেবেই ডিসপ্লে হবে। এই জন্য আপনাকে আগে থাম্বনেইল তৈরি করতে হবে। তো থাম্বনেইল তৈরি করার জন্য যে কাজটা আপনাদেরকে রিকোয়ার্ড করতে হবে সেটা হচ্ছে আপনার থাম্বনেইলের যে সাইজ, এই জিনিসটার উপর আগে নজর দিতে হবে। থাম্বনেইলের সাইজ কত, এই দেখুন এখানে থাম্বনেইল সাইজ ইউটিউব, এখানে থাম্বনেইল সাইজ ইউটিউব কত দেওয়া আছে, এখানে যে রেশিও দেওয়া আছে যে 16:9, অর্থাৎ আপনার এইদিকে কত পিক্সেল এইদিকে কত পিক্সেল, এই বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে। অর্থাৎ এই যে একটি ইমেজ, এই ইমেজটা আমরা একটু ভিউ করি এবং দেখি এই যে এইখানে এই দিকে হচ্ছে 1280 পিক্সেল হতে হবে এবং এইদিকে 720 পিক্সেল হতে হবে। এটা হচ্ছে থাম্বনেইলের রিকোয়ার্ড সাইজ। অবশ্যই এই জিনিসটা গুরুত্ব সহকারে আপনাকে থাম্বনেইল বানানো শুরু করতে হবে। থাম্বনেইল বানানোর সময় অবশ্যই আপনাকে আগে এই দিকে 720 এবং এইদিকে 1280 এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ডের উপর বা একটা ফ্রেমের উপর থাম্বনেইল তৈরি করতে হবে। তো থাম্বনেইল তৈরি করার সময় আসলে কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়, এই বিষয়টার জন্য আমরা বেশ কিছু ভিডিও এখানে সার্চ করেছি। যে দেখুন যে এই যে একটি থাম্বনেইল, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মূলত হচ্ছে এই ভদ্রলোককে সবচেয়ে বেশি অংশে দেখানো হয়েছে এবং গ্রো ইওর ইউটিউব চ্যানেল, শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে। তারপর হচ্ছে কমপ্লিট এসইও টিউটোরিয়াল, শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে। এরপরে থাম্বনেইল দেখতে পাচ্ছি যে এসইও ফর বিগিনার্স, এরপরে থাম্বনেইল দেখতে পাচ্ছি মাই ফেভারিট এসইও টুলস। ঠিক একইভাবে যে সমস্ত থাম্বনেইল দেখতে পাচ্ছি, এই যে থাম্বনেইলটি র্যাঙ্ক 1 গুগল, এখানে মূলত হচ্ছে অনেক বেশি কিছু নাই, মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ এই থাম্বনেইলের মধ্যে আপনি আপনার একটা ছবি ব্যবহার করতে পারেন এবং এই ছবিটা কত পার্সেন্ট হবে, টোটাল থাম্বনেইলের 40% বা ছবিটা ব্যবহার করবেন, এবং আপনার ছবিটা যেন সম্পূর্ণ শুধুমাত্র ফেসটা বা আপনার যে মুখমণ্ডলীটা এটাই যেন দৃশ্যমান হয়। আপনার টোটাল বডির ছবি দেওয়ার দরকার নাই। আপনি সমুদ্রের পাড়ে বসে আছেন, সেন্ট মার্টিন গেছেন, এইসব ছবি প্রয়োজন নেই। আপনার টোটাল মুখমণ্ডল যেন দৃশ্যমান হয় এরকম একটি ছবি দিতে হবে। এরপর হচ্ছে এই যে আপনি এই থাম্বনেইলের মধ্যে যে সমস্ত টেক্সটগুলো দিবেন, এই যে টেক্সটগুলো দেওয়া হয়েছে দেখুন, এই টেক্সটগুলো যেন অবশ্যই আই ক্যাচিং হয় এবং অ্যাট্রাকটিভ হয়। এই টেক্সটগুলো ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন কালার দেওয়া হয়েছে। এখানে দেখুন যে এই যে থাম্বনেইলটির মধ্যে কী করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন কালার দেওয়া হয়েছে এবং তার উপরে অন্য কালারের একটি টাইটেল দেওয়া হয়েছে। যে সমস্ত টাইটেলটা দেওয়া হয়েছে অন্য কালারের, কেন দেওয়া হয়েছে, এই অন্য কালার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা যেন এর মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ এইখানে যদি আপনি এই যে এই টাইটেলটার মধ্যে এই যে থাম্বনেইলের মাই ফেভারিট ফ্রি টুলস, এবং এই মাই ফেভারিট ফ্রি টুলসের মধ্যে দেখুন ব্ল্যাকের মধ্যে হোয়াইট টেক্সট দেওয়া হয়েছে। অর্থাৎ ব্ল্যাকের মধ্যে হোয়াইট টেক্সটটা অনেক বেশি আই ক্যাচিং হবে এবং মানুষের চোখে পড়বে। কারণ হচ্ছে আমি যখন ইউটিউবে কোনো কিছু দিয়ে সার্চ করবো তখন হচ্ছে এই টাইটেলটার চেয়ে এই থাম্বনেইলটা বেশি চোখে পড়বে। প্রত্যেকটা ভিজিটর বা ভিউয়ার্সের চোখেই এই টাইটেলের চেয়ে থাম্বনেইল বেশি চোখে পড়ে। সুতরাং এই থাম্বনেইলটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য। সুতরাং থাম্বনেইলটা অবশ্যই আপনার আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ হতে হবে। এই থাম্বনেইলের মধ্যে আবার আপনি যে কাজটি করবেন না, যে আপনার টোটাল ভিডিওর মধ্যে কি করা হয়েছে সমস্ত কথাই থাম্বনেইলের মধ্যে লিখে দিলেন। আসলে এটা কোনো গুরুত্বপূর্ণ থাম্বনেইল হয় না। অর্থাৎ আপনার থাম্বনেইল দেখেই যদি বুঝতে পারে যে এই ভিডিওতে কি করা হয়েছে, তাহলে এই থাম্বনেইল দেখে ওই ভিডিওতে আর যাওয়ার প্রয়োজন হবে না। সুতরাং আপনাকে থাম্বনেইলের মধ্যে জাস্ট অ্যাট্রাকটিভ কিছু জিনিস রাখতে হবে, যেটা দেখে ভিউয়ার্স আপনার ভিডিওতে ঢুকে
এটাকে বলে সিটিআর। যখন ইমপ্রেশন হবে তখন ইমপ্রেশন হওয়ার পর যেন আপনার ভিডিও ক্লিক করে বা আপনার ভিডিওতে প্রেস করে আসে আপনার ভিডিও দেখার জন্য। এই জন্য এরকম আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে হবে। থাম্বনেইলের মধ্যে জাস্ট আপনার গুরুত্বপূর্ণ কথা দিতে হবে, টোটাল ভিডিওর হিন্টস থাম্বনেইলের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই। অনেকেই দেখা যায় থাম্বনেইল তৈরি করে যে টোটাল থাম্বনেইলের মধ্যেই বিভিন্ন প্রকার লেখা, যে কীভাবে আমি কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্ট মার্টিন গেলাম, সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ গেলাম, সেরাদ্বীপ থেকে কি আবার সেন্ট মার্টিন আসলাম, কক্সবাজার আসলাম, এই টোটাল যে প্রসিডিউরটা সেইটা যদি না লিখে আপনি যদি দেখেন, আমরা একটি জিনিস দেখে আসি, যেমন এই কথাটাই লিখি সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যদি আমরা লিখি, সেন্ট মার্টিন লেখার পরে যে ভিডিওগুলো আসবে, দেখুন এই যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো কিন্তু ঠিক একইভাবে, জাস্ট শুধু কি করা হয়েছে এই ভিডিওর মধ্যে পাখির চোখে সেন্ট মার্টিন দ্বীপ এই কথাটা লেখা হয়েছে এবং এই কথাটা লেখার পরে একটা সুন্দর ছবি দেওয়া হয়েছে। অর্থাৎ এই সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে দুনিয়ার যা যা আছে সব কিছু আপনাকে টাইটেলের মধ্যে থাম্বনেইলের মধ্যে বলে দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে থাম্বনেইলটা অনেকটা হিজিবিজি হয়ে যায়। তো সুতরাং এই ধরনের হিজিবিজি থাম্বনেইল না করে আই ক্যাচিং এবং পরিচ্ছন্ন থাম্বনেইল করবেন এবং থাম্বনেইলের মধ্যে একটি টেক্সট দেবেন যে টেক্সটটি হচ্ছে ফুটে ওঠে। এই যে এখানে দেখুন এই টেক্সটটি কিন্তু ফুটে না, এই টেক্সটটি কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই টেক্সটটি কিন্তু ফুটে উঠেছে। ঠিক একইভাবে আপনি সবসময় এইরকম টেক্সট দিবেন যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড হয়ে ফুটে ওঠে। এই যে এখানে টেক্সটটি কিন্তু অনেক ফুটে উঠেছে। ঠিক এরকম টেক্সট দিয়ে এরকম যে সাইজের কথা বললাম এই সাইজে ফটোশপে থাম্বনেইল ক্রিয়েট করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এই থাম্বনেইলটা যখন ক্রিয়েট করবেন তখন যেন এই থাম্বনেইলের নামটা আপনার এই যে ফোকাস কিওয়ার্ড এই কিওয়ার্ডের নামে হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমি মনে করি, যে এই থাম্বনেইল যখন আপনি ক্রিয়েট করলেন থাম্বনেইলের নাম যেন এই নামে হয়, থাম্বনেইলের যে ফাইল নেম সেই ফাইল নেম যেন এই নামে হয়। তো এই সমস্ত পলিসি অবলম্বন করে যদি আপনি একটি থাম্বনেইল তৈরি করেন তাহলে আশা করা যায় আপনার থাম্বনেইল দেখে ভিউয়ার্স আপনার ভিডিওতে ঢুকবে এবং আপনার ভিডিও দেখবে। তো দেখছিলেন ইউটিউব ভিডিও থাম্বনেইল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত এবং কার্যক্রম। ভিডিও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে রাখুন, আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব।